একটি বোতাম টিপলেই থেমে যেতে পারে বিশ্বের জ্বালানি সরবরাহ, স্তব্ধ হয়ে যেতে পারে বৈশ্বিক বাণিজ্য, আর সেই ক্ষমতা ইরানের হাতেই রয়েছে। ইরান সফর শেষে এমনই বিস্ফোরক সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ ঘোষণা করেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে। বলা যায়, যা আছে তা পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। ইরান চাইলে এখন অনেক কিছুই করতে পারে। তার দাবি, ইরানের সবচেয়ে বড় শক্তি কোনো ক্ষেপণাস্ত্র নয়, কোনো বোমাও নয়, বরং হরমুজ প্রণালীর ওপর তেহরানের কৌশলগত নিয়ন্ত্রণই এমন এক অস্ত্র যা কার্যত পারমাণবিক অস্ত্রের মতো ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, উদ্বেগ বেড়েছে পশ্চিমা বিশ্বেও। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে এই পথের নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মেদভেদেভ বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এমন একটি কৌশলগত শক্তি যা যেকোনো সামরিক অস্ত্রের চেয়েও কার্যকর হয়ে উঠতে পারে। তিনি আরও সতর্ক করেন, যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে ইরান শুধু হরমুজে নয়, বাব এল মানদেব প্রণালীতেও জাহাজ চলাচল ব্যাহত করার মতো পদক্ষেপ নিতে পারে। আর যদি সেটি ঘটে, তাহলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হবে, এটা নিশ্চিত। ভেঙে পড়তে পারে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, শিল্প উৎপাদন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, সবখানেই দেখা দিতে পারে ভয়াবহ সংকট। অর্থাৎ যুদ্ধের আগুন শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ধাক্কা পৌঁছে যাবে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ বলেন, আমি আশা করি পরিস্থিতি এতদূর গড়াবে না, কিন্তু যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ উস্কে দিচ্ছে তাদের সবারই এই বাস্তবতা মাথায় রাখা উচিত। সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলারও তীব্র সমালোচনা করেন রাশিয়ার এই শীর্ষ নেতা। তার অভিযোগ, দুই পক্ষের মধ্যে যখন আলোচনা চলছিল, তখন ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না। এমন পরিস্থিতিতে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। মেদভেদেভ জানান, রাশিয়া শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ছিল। সামরিক পদক্ষেপ নয়, আলোচনার মাধ্যমেই সংকট নিরসনের চেষ্টা করা উচিত ছিল বলে মনে করে মস্কো। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা নিয়েও তিনি খুব বেশি আশাবাদী নন। তার মতে, আলোচনার বিকল্প নেই, কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের পুনর্গঠনে অর্থায়ন এবং পারস্পরিক আস্থার মতো জটিল বিষয়গুলোই ঐক্যমত্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে। ইরান সফরে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মেদভেদেভ। বৈঠকে আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার দেশগুলোর মধ্যে একটি যৌথ প্ল্যাটফর্ম গঠন। মেদভেদেভ জানান, বহু বছর আগে ইরানই প্রথম এই ধারণা দিয়েছিল। এখন সেটিকে একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক জোট বা সংস্থায় রূপ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। রাশিয়ার ভাষ্য, পশ্চিমা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, তাই এসব নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়ে তুলতে আগ্রহী মস্কো ও তেহরান। মেদভেদেভ ইরান সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে। ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেয়ার পাশাপাশি তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তার এই সফর এবং হরমুজ প্রণালী নিয়ে দেওয়া বক্তব্য নতুন করে ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিও হয়ে উঠতে পারে সেই সংঘাতের সবচেয়ে বড় শিকার।